বর্তমানে পেরুর পশ্চিমে সুদীর্ঘ মহাসাগরীয় উপকূলে এই সংস্কৃতি তার বিকাশ লাভ করে। পারাকাস উপদ্বীপ সংলগ্ন ইকা অঞ্চলে এই সংস্কৃতি পাওয়া যায় বলে এই উপদ্বীপের নাম অনুসারে এটির নাম পারাকাস ও টোপারা সংস্কৃতি। এটি খ্রিস্টপূর্ব 900 থেকে 100 অব্দের মধ্যে তার বিকাশ লাভ করে। পারাকাস উপদ্বীপে প্রাপ্ত ধ্বংসাবশেষগুলো থেকে এই সংস্কৃতি মানুষের সম্পর্কে সবথেকে বেশি জানা যায়। 1920-এর দশকে বিখ্যাত পেভিরিয়ান প্রত্নতাত্ত্বিকবিদ হোলিও তেলিও প্রথম এই সংস্কৃতি বিষয়ে অনুসন্ধান চালান। বড় বড় কবরস্থান একসঙ্গে অনেকগুলো মৃতদেহ সৎকার করা এবং মৃতদেহকে মমি করে রাখার জন্য এরা ছিল সিদ্ধহস্ত। তাছাড়াও জলসেচের জন্য এরা উন্নত খালের বিন্যাস তৈরি করতে পেরেছিল। সোনা পিটিয়ে তৈরি অলঙ্কার, মুখোশ এবং অবসিডিয়ান ছুরি এদের সংস্কৃতিতে পাওয়া যায়। এখানে বলে রাখা ভালো, অবসিডিয়ান ছুরি হচ্ছে এক প্রকার আগ্নেয়গিরির লাভা থেকে উৎপন্ন ছুরি, যে ছুরির সাহায্যে মমির কাজ করা হতো, কারণ মমি করার সময় কোনো ধরনের ধাতব জিনিস ব্যবহার করা যায় না। এই ছুরি একমাত্র মমি বানানোর কাজেই ব্যবহার করা হয় এবং এই ছুরি বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী ধারালো ছুরি হিসেবে বিবেচিত। মৃৎপাত্র এবং উন্নত রঙিন এবং জটিল বনন শিল্প এই সংস্কৃতির একটি বিশেষ বৈশিষ্ট্য। ইকা উপত্যকা অঞ্চলে পারাকাস সংস্কৃতি মানুষের বসবাসকালেই যতদূর সম্ভব উত্তর থেকে খ্রিস্টপূর্ব 150 অব্দ নাগাদ এক নতুন সংস্কৃতি মানুষের এই উপত্যকায় আগমন ঘটেছিল। এই নতুন সংস্কৃতি মানুষের টোপারা বলে অভিহিত করা হয়। পারাকাস উপদ্বীপ এবং ইকা উপত্যকা দুটি অঞ্চলে দুটি ভিন্ন সংস্কৃতির মানুষ এসে পাশাপাশি বসবাস করতে থাকে। এই নতুন সংস্কৃতি মানুষদের টোপারা বলে অভিহিত করা হতো। পারাকাস ও টোপারা সংস্কৃতির মধ্যে মিশ্রণের ফলেই নাজকা সংস্কৃতির উদ্ভব ঘটে। বিশ্ববিচিত্রা তার একটি ডেডিকেটেড পর্বে নাজকা সংস্কৃতি নিয়ে আলোচনা করেছে। আপনি আগ্রহী হলে ডিসক্রিপশনে দেওয়া বক্সে থেকেই সেটি জেনে নিতে পারেন। পারাকাসদের সূক্ষ্ম বয়নশিল্প এবং মৃৎশিল্পের দক্ষতা এই নতুন সংস্কৃতিতে গৃহীত হয়। যদিও পারাকাসদের বয়নশিল্প যা কিছু নিদর্শন শুষ্ক উপকূল অঞ্চল থেকেই সেগুলো বেশি পাওয়া গিয়েছে। সম্প্রতি গবেষণায় যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে যে এই সংস্কৃতি মানুষদের আন্দিজ পর্বতের উচ্চভূমিতে যাতায়াত ছিল, সেখানে তারা বসতিও স্থাপন করেছিল। সময় সবকিছুকেই ধ্বংস করে দেয়। তাদের ধ্বংস যে কিভাবে হয়েছিল বা কিভাবে তারা মাইগ্রেট হয়েছিল তার যথাযথ প্রমাণ এখনও বৈজ্ঞানিকদের কাছে নেই। সময় যাকে জন্ম দেয়, সময়ই তার নিজের কাছে টেনে নেয় নিজের খেয়ালে। প্রকৃতির এই অদ্ভুত খেয়ালে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংস্কৃতি গড়ে উঠেছে, আবার তলিয়ে গেছে কালের গর্ভে। শুধু রেখে গেছে তার স্মৃতিচিহ্ন, যে স্মৃতিচিহ্ন ধরেই মানুষ তার অস্তিত্বের আন্দাজ করে। কিছু কিছু সংস্কৃতি আছে যেগুলো তলিয়ে গেছে অতল জলে, আবার কিছু কিছু বা মাটির তলে চাপা পড়ে এখনও যার আবিষ্কার হয়নি। প্রকৃতির লীলাক্ষেত্রে এমন আসা যাওয়া চলতেই থাকে। মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে যতই উন্নতি করুক না কেন, প্রকৃতির কাছে সে বড়ই অসহায়। প্রকৃতির কাছে তাকে আত্মসমর্পণ করতেই হবে, এটিই প্রকৃতির নিয়ম। বিষয়বিচিত্রার আজকের পর্ব এ পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে টিম বিষয়বিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।